স্যার, আমাদের একটা দাবি আছে আপনার কাছে। আউশগ্রামের জন্য আপনি কি করেছেন? রাস্তাঘাট, ড্রেন কিছুই তো হয়নি আমাদের। আপনি তো আমাদেরও সাংসদ। 5 বছর তো আপনাকে আমরাও দিয়েছি। আপনি বলুন তো, আপনি একটাও টিউবওয়েল দিয়েছেন? আউশগ্রামে খোদ দলীয় কর্মীদের ক্ষোভের মুখে পড়লেন বোলপুরের সাংসদ অসিত মাল। আউশগ্রাম বিধানসভার বোলপুর লোকসভার অধীন। সেই হিসেবে সাংসদ অসিত মালকে নির্বাচিত করার নেপথ্যে আউশগ্রামের ভোটারদের ভোটও রয়েছে। স্বাভাবিকভাবেই তাদের দাবি যে খুব একটা অন্যায্য তা কি বলা যায়। ফুটবল টুর্নামেন্টের ফাইনালে অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন সাংসদ। এখানেই গ্রামবাসীদের তথা তৃণমূল কর্মী সমর্থকদের ক্ষোভের মুখে পড়লেন তিনি। তৃণমূলের পতাকা হাতে রাস্তাতেই তাকে আটকান কয়েকজন। হাত জোর করে এরপর তারা বলেন যে স্যার, আমাদের একটা দাবি আছে আপনার কাছে। আপনি কি করেছেন আউশগ্রামের জন্য? রাস্তাঘাট, ড্রেন কিছুই তো হয়নি। আপনি তো আমাদেরও সাংসদ। 5 বছর তো আপনাকে আমরাও দিয়েছি। আপনি বলুন তো, একটাও টিউবওয়েল করেছেন? জনতার এই প্রশ্নের মুখে পড়ে মেজাজ হারান তিনি। গ্রামবাসীদের সঙ্গে তার কথোপকথনের দৃশ্য মোবাইলবন্দি করা হয়, যা দেখে রীতিমতন কিন্তু সেটা ভাইরাল হয়ে যায় এবং সেই বিষয়টা দেখে কিন্তু সাংসদ একেবারে তেড়ে যান। আপনাদেরকে দেখাবো, দেখুন। স্যার, আমাদের একটু দাবি আছে আপনাদের, মানে আউটডোরের জন্য কী করে একটু আমাদের এইটাই দাবি। আমরা তো পাবো না আপনাকে, সেদিন অফিস আমি বলতাম আপনাকে কিছু হয় না স্যার। আমাদের রাস্তাঘাট স্যার, আপনি তো আমাদের লোক না স্যার, আমরা তো 5 বছর আপনাকে দিয়েছি। হাউসগ্রাম থেকে সম্বোধন জানালাম আপনাদের জন্য। আপনি বলুন যে একটা টিউবওয়েল দিয়েছি। ঠিক আছে স্যার, আমি এখানকার স্যার আমাদের একটু দাবি আছে আপনাদের, মানে আউটডোরের জন্য কী করে একটু আমাদের এইটাই দাবি। আমরা তো পাবো না আপনাকে, সেদিন অফিস আমি বলতাম আপনাকে কিছু হয় না স্যার। আমাদের রাস্তাঘাট দেখলেন তো, খোদ দলীয় কর্মীদের অপ্রিয় প্রশ্নের মুখে পড়ে সাংসদের কি হাল হলো। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের শাসক দলকে নিশানা করতে ছাড়েনি বিজেপি। বিজেপির মুখপাত্র শান্তরূপ দে বলছেন যে এটা শুধু আউশগ্রামের ঘটনা নয়, এই তৃণমূলের যে কোনো জনপ্রতিনিধিরা অভ্যাস করে নিন সাধারণ মানুষের প্রশ্নের মুখোমুখি হওয়ার। কারণ আপনারা যেখানেই যাবেন সেখানেই আপনাদের দুর্নীতি নিয়ে সাধারণ মানুষ আপনাদেরকে প্রশ্ন করবে। তৃণমূলের যে কোনো নেতা সাধারণ মানুষের কণ্ঠরোধ করতে চায়। সাধারণ মানুষ যখন দুর্নীতি উন্নয়নের বিষয়ে প্রশ্ন করেন তখনই কণ্ঠরোধ করতে চায় তৃণমূলের জনপ্রতিনিধিরা। কি বলছেন শান্তরূপ দে, শুনুন। এটা শুধু আউশগ্রামের ঘটনা নয়, এই তৃণমূল কংগ্রেসের যে কোনো জনপ্রতিনিধি, সে পঞ্চায়েত মেম্বার হতে পারে, মেম্বার অফ পার্লামেন্ট হতে পারে, মেম্বার অফ লোয়ার অ্যাসেম্বলি হতে পারে, অর্থাৎ এমএলএ হতে পারে, ওনারা অভ্যেস করে নিন সাধারণ মানুষের প্রশ্নের মুখোমুখি হওয়ার। কারণ আপনারা যেখানেই যাবেন আপনাদের দুর্নীতির প্রশ্ন পশ্চিমবাংলার সাধারণ জনগণ আপনাদের করবে। আর যথারীতি আপনাদের চিরাচরিত অভ্যেস সাধারণ মানুষের কণ্ঠ রোধ করার অভ্যেস, সাধারণ মানুষকে টুটি টিপে ধরার অভ্যেস, সেরকমই তার প্রতিফলন আজকে যেমন আমরা দেখতে পেলাম যে বোলপুরের যিনি এমপি আছেন তিনি যে আচরণ করলেন, ঠিক সেরকমই এটা তৃণমূলের আচরণ। এটা কোনো একজন এমএলএ বা এমপির আচরণ নয়। তৃণমূলের যে কোনো নেতাই পশ্চিমবাংলার সাধারণ জনগণের কণ্ঠরোধ করতে চায়। তারা যখন তাদের দুর্নীতি নিয়ে প্রশ্ন করে, তারা যখন তাদের ট্যাক্সের টাকার হিসেব চায়, তারা যখন বলে তাদের উন্নয়ন কেন হয়নি, তখনই এই তৃণমূল কংগ্রেসের নেতামন্ত্রী থেকে শুরু করে পাড়ার চুনোপটিরা প্রত্যেকেই সাধারণ মানুষকে ভয় দেখিয়ে চমকে ধমকে তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করে। তৃণমূলের তরফ থেকে এর পাল্টা দিয়েছেন বাকবুল ইসলাম। কি বলছেন তিনি, শোনাবো। আউশগ্রামে একটি ফুটবল টুর্নামেন্টে আমাদের সাংসদ অসিত মাল এসেছিলেন এবং তিনি যে কোনো অনুষ্ঠানই আসেন, এলাকায় তিনি আসেন না বলে যারা বলার চেষ্টা করছেন তারা ঠিক বলছেন না। এলাকার মানুষের সঙ্গে যথেষ্ট যোগাযোগ আছে। তো সেখানে কিছু মানুষ ঝান্ডা নিয়ে, ভিডিও ক্যামেরা নিয়ে তার কাছে উন্নয়নের কথা বলতে আসেন। উন্নয়নের কথা বলার জন্য কেন ভিডিও করতে হবে, কেন ঝান্ডা ব্যবহার করতে হবে, আমরা বুঝতে পারলাম না। এই নেবার কালিক সুজাতা মেহরা একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য।
আউশগ্রাম যে বিধানসভা সেটা হচ্ছে বোলপুর লোকসভা কেন্দ্রের অধীন, আর এই বোলপুর লোকসভা কেন্দ্রেরই সাংসদ হচ্ছেন তৃণমূলের সাংসদ অসিত কুমার মাল। এদিনকে আউশগ্রামে একটি ফুটবল টুর্নামেন্ট ছিল, যেখানে অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন তৃণমূলের সাংসদ অসিত কুমার মাল। এবং তিনি যখন এই টুর্নামেন্টে ফাইনাল খেলার যে তিনি অতিথি হিসাবে অংশ নিতে উপস্থিত হন, সেখানেই কিন্তু দেখা গেল যে বিধায়ককে রীতিমতো দলীয় কর্মীদেরই ক্ষোভের মুখে পড়তে দেখা গেল কি না, করজোড়ে রীতিমতো যে তৃণমূল কংগ্রেসের পতাকা, সেই পতাকা নিয়েই কিন্তু কিছু মানুষ তার কাছে পৌঁছেছে এবং রীতিমতো করজোড়ে প্রথমে তাকে সম্বোধন করা হয় যে তাদের কিছু দাবি রয়েছে। সেই দাবিগুলি জানাতে গিয়ে তারা প্রথমেই প্রশ্ন করে যে তৃণমূলের যে সাংসদ অসিত কুমার মাল, তারা এই যে আউশগ্রাম বিধানসভা, যেটা কিন্তু তার সংসদীয় ক্ষেত্রের মধ্যেই পড়ছে, যে লোকসভা রয়েছে বোলপুর তার অধীন, সেই জায়গার জন্য তিনি কি করেছেন। রীতিমতো দলীয় কর্মীদেরই কিন্তু প্রশ্নের মুখে পড়তে হয় সাংসদকে। তিনি প্রথমে কথোপকথন চলে এবং তারপরেও কিন্তু তারা জানায়, যারা সেখানে উপস্থিত হয়েছিল যে জবাব নিতে, যে কি করেছেন সাংসদ, তারাই জানায় যে রাস্তাঘাট ড্রেন কিছুই তো হয়নি। তিনি যে এতদিন ধরে সাংসদ রয়েছেন, তাকে যে ভোট দিয়ে আউশগ্রামের ভোটাররা সাংসদের জায়গায় পৌঁছেছে, লোকসভায় পৌঁছেছে, একটা টিউবওয়েল পর্যন্ত তারা কিন্তু এই সংসদীয় ক্ষেত্র অর্থাৎ বিধানসভা যেটা আউশগ্রাম, সেখানে কিন্তু মানুষজনের জন্য দেননি। ঠিক এই রকমই প্রশ্নের মুখে তাকে পড়তে হলো, বলা যায় এক প্রকার ক্ষোভের মুখে পড়তে হলো, কিন্তু নিজেরই দলীয় কর্মীদের কাছে সাংসদ অসিত কুমার মালকে। এরপরে যেটা দেখা গেল যে তিনি বললেন যে হবে সব কিছু, তিনি খতিয়ে দেখছেন, যদি না হয় তাহলে সেগুলো করে দেওয়ার ব্যবস্থা করবেন। কিন্তু যখনই তার নজর পড়লো যে কেউ একজন ক্যামেরা করছে পুরো সমগ্র ঘটনার, মোবাইলে রেকর্ডিং করছে মোবাইল ক্যামেরায়, তখন কিন্তু তিনি মেজাজ হারালেন এবং রীতিমতো তেড়ে গেলেন যিনি ক্যামেরা বন্দি করছিলেন, মোবাইল ক্যামেরায় বন্দি করছিলেন সমগ্র ঘটনা, তার দিকে। যথারীতি সে ক্যামেরা বন্ধ করতে বাধ্য হয়, কিন্তু ইতিমধ্যেই তারপরেতে সেই যে ঘটনা, সাংসদকে যে ক্ষোভের মুখে পড়তে হলো দলীয় কর্মীদেরই, সেই ভিডিও কিন্তু রীতিমতো যে সামাজিক মাধ্যম রয়েছে তাতে কিন্তু ভাইরাল হয়ে গেছে। এখন তৃণমূলের বক্তব্য, তৃণমূলের যিনি জেলার সম্পাদক রয়েছেন, তিনি যেটা জানাচ্ছেন যে এই সমগ্র ঘটনায় ক্রিয়েট করা, অর্থাৎ পুরোপুরি ষড়যন্ত্র করেই কিন্তু পরিকল্পনা মাফিক এটা ঘটানো হয়েছে। কেননা যদি দলীয় কর্মীরা তার নিজস্ব সাংসদের কাছে কোনো কিছু অভিযোগ জানাতে যায়, তাহলে ক্যামেরা নিয়ে দলীয় পতাকা হাতে নিয়ে যাওয়ার কোনো দরকার ছিল না। তারা এমনি যেতে পারতো, যেহেতু এটা ফুটবল টুর্নামেন্ট, কোনো রকম রাজনৈতিক কোনো কার্যক্রম চলছিল না, তাহলে তারা এমনি গিয়েই কিন্তু সেটা জানাতে পারতো। তারা রীতিমতো সাজগোজ করে সেখানে গেছে, মোবাইল ক্যামেরা নিয়ে গেছে যাতে ক্যামেরা বন্দি করা যায়। ফলে এই সমগ্র ঘটনায় নাকি পুরোপুরি একটা পরিকল্পনা মাফিক তৈরি করা। তাদের আরও বক্তব্য, মমতা ব্যানার্জির সরকারে ইতিমধ্যেই কিন্তু মানুষের জন্য উন্নয়নের কাজ চলছে এবং যথেষ্টই উন্নয়ন হয়েছে। যে জায়গায় রাস্তাঘাট নেই সেখানে রাস্তাঘাট হবে, আর ইতিমধ্যেই কিন্তু সেই জায়গায় যেখানকার থেকে অভিযোগ উঠে এসেছে সেখানে কিন্তু কোনো রকম সমস্যা নেই। যা ছোটোখাটো কিছু সমস্যা রয়েছে সেগুলো সমাধানের পথে রয়েছে সরকার। আর এই সমগ্র ঘটনার পেছনে কোনো একটা ষড়যন্ত্র দেখছে কিন্তু তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপি বলছে যাদের ভোটে জিতে সাংসদ হয়েছেন তৃণমূলের এই অসিত কুমার মাল, তাদেরই দেখছে না সরকার, এবং কাদের সম্মুখীন হতে হচ্ছে তাকে না, রীতিমতো দলীয় কর্মীদের। এখান থেকেই বোঝা যাচ্ছে যে উন্নয়ন কতটাও হয়েছে। দেখো, এই প্রথম কিন্তু নয় যে উন্নয়ন হয়নি বা বিভিন্ন দাবি দেওয়া দীর্ঘদিন সমাধান না পেয়ে মানুষ ক্ষোভের মুখে পড়তে হয়েছে তৃণমূল নেতৃত্বকে। এর আগেও কিন্তু আমরা দেখেছিলাম যে ভাতারে যে কালুত্তু গ্রাম, সেখানেই কিন্তু রাস্তা না হওয়ার জন্য সমস্যায় ছিল মানুষ, দীর্ঘদিন ধরে সমাধান হয়নি। ফলে তারা সেখানকার যিনি বিধায়ক রয়েছেন মানগোবিন্দ অধিকারী, তাকে কিন্তু পুরোপুরি কাদা জল, যেটা অনেকটাই জল, হাঁটু ওপর জল, সেই জলেতে কিন্তু কাদা জলে তাকে হাঁটিয়েছিল। এখন বারবারই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা, যারা জনতা রয়েছে, তাদের এরকম ক্ষোভের মুখে পড়তে হচ্ছে তাদেরকে, কেননা কোথাও না কোথাও গিয়ে কিন্তু তারা উন্নয়ন পাচ্ছেন না।
তাদের যা দরকার, নিত্য প্রয়োজনে যেগুলো দরকার, রাস্তাঘাট, পানীয় জল, এই সবেরই তারা কোথাও না কোথাও গিয়ে অনেকবার বলেও কিন্তু সমস্যার সমাধান পাচ্ছেন না। তার ফলে যখন সাংসদ আসছেন বা বিধায়করা গ্রামে পৌঁছেছেন, যেখানে তারা উন্নয়ন পাচ্ছেন না মানুষ, সেখানে গিয়ে কিন্তু তারা সমস্যার যারা রয়েছেন মানুষজন, তাদের বিক্ষোভের মুখে পড়ছেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।